আমরা নিয়ে এসেছি কাতল মাছের ঝোল। আজকে রেসিপিটি আপনাদের সামনে দেখাচ্ছি। সো এখন আমরা ফার্স্টে আমরা কাতল মাছটি ভাজছি। সো দেখুন আমরা কাতল মাছ দিলাম এবং কাতল মাছ টাটকা কাতল মাছ বাজার থেকে নিয়ে এসেছি। তো এই রেসিপিটি বাঙালিদের জন্য সবথেকে খুব প্রিয় রেসিপি কাতল মাছের ঝোল। এটা আমরা ভাতের সাথে খুব সুন্দরভাবে খেতে পারি। তো মাছটা দিয়ে দেওয়া হয়েছে এবং গরম তেলে, এবং এখানে আমরা যে তেল দিয়েছি হচ্ছে 4 টিস্পুন বা 5 টিস্পুনের মতো দিয়েছি তেল। সো তেল দেওয়ার পরে আজকে আমরা নিয়ে এসেছি কাতল মাছের ঝোল। তো দেখতে পাচ্ছেন প্রথমত এখানে কাতল মাছের গুলোকে দেওয়া হয়েছে ফ্রেশ কাতল মাছ এবং ভাজা হচ্ছে। তো এই কাতল মাছটি ভাজা হওয়ার পরে তারপরে আমরা প্লেন ঝোল করব, যেটা খুব ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো এই রেসিপিটি খুবই একটি বাঙালিদের প্রিয় রেসিপি, যেটা হচ্ছে কাতল মাছের ঝোল। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনাদের ভালো লেগে থাকে। আমাদের বিভিন্ন রকম রেসিপি আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এবং আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে দেবো। তো আপনারা দেখুন রেসিপিটা আমাদের। তো দেখতে পাচ্ছেন এখানে যে কাতল মাছটি ভাজা হচ্ছে এবং গরম তেলে, এবং এই তেল আমরা মোটামুটি 5 to 6 স্পুন একটু তেল বেশি নিয়েছি তো মাছগুলোকে ভাজার জন্য, যাতে মাছগুলো খুব প্রপারভাবে ভেজে যায়। তো মাছটা ভাজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা মাছটা ভাজা হওয়ার পরে আমরা আবার ফিরে আসছি 5 মিনিট বাদে। আবার ফিরে এসেছি, দেখতে পাচ্ছি আমাদের মাছটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এবং প্রায় লাল হয়ে গেছে বডিটা পুরো। আর কিছুক্ষণ লাগবে মাছটা ভাজতে। তো দেখতে পাচ্ছি আমরা ভিউয়ার্স, কাতল মাছের ঝোলের জন্য আগে ফার্স্টে কাতল মাছটিকে ভেজে নিতে হবে একটু সুন্দরভাবে, এবং যাতে লাল লাল হয়, মাছটা একটু ভালোভাবে ভাজা হয়, নাহলে কাঁচা থাকবে মাছটা। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো গরম তেলে মাছটি ভাজা হচ্ছে। আপনারা আমাদের চ্যানেলটিকে দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আমাদের রাজনীতি জংশনের পক্ষ থেকে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করতে গেলে তার জন্য ইউটিউবে গিয়ে আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে এবং তারপরে বেল আইকনের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে নোটিফিকেশন পাবেন। আপনার বেল আইকনের মাধ্যমে আপনাদের মেসেজ যাবে এবং সেখান থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। বিভিন্ন রকম ঘরোয়া রান্না বিভিন্ন যেগুলো আছে রাজনীতি জংশনে আমাদের, আমরা দেখাবো আপনাদেরকে সব কিছু রান্না বিভিন্ন রকম, সব সেটা ভেজিটেবল হতে পারে বা নন ভেজিটেবল যেগুলো হচ্ছে। তো আজকে আমাদের যে রেসিপিটা হচ্ছে কাতল মাছের ঝোল, এবং খেতে খুবই ভালো লাগে এবং খুব সুস্বাদু। বাঙালিদের আরও একটি প্রিয় রান্না নিয়ে আমরা চলে এসেছি কাতল মাছের ঝোল। তো মাছটি ভাজা প্রায় শেষের মুখে, তো আর 2-1 মিনিট লাগে মাছটা ভাজতে। তো আমরা আবার 2 মিনিট বাদে ফিরে আসছি। বাদে চলে এসেছি। সো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে মাছগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। সো মাছটা খুব ভালোভাবে ভাজা হয়েছে এবং যাতে কোনো কাঁচা না থাকে মাছটা, সো আমরা ভেজে নিয়েছি। সো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, আগে দেখালাম। এইবার আমাদের যে ফোড়নটা দেবো কাতল মাছের প্লেন ঝোলের জন্য। সো দেখুন এবার দিচ্ছি আমরা কালো জিরা। সো কালো জিরা দিয়ে দিলাম এখানে, এবং কালো জিরাটাকে জাস্ট একটু ভেজে নিতে হবে গরম তেলে। এরপরে আমরা দেবো হচ্ছে আলু। সো আগে কালো জিরাটা আগে ভেজে নেওয়া হোক একটুখানি। দেখতে পাচ্ছেন যে তেলটা গরম হয়েছে এবং কালো জিরাটা হালকা হালকা করে ভেজে নেওয়ার পরে আলুগুলো আমরা দিয়ে দেবো এরপরে। এবং কাতল মাছের ঝোল খুবই সুন্দর লাগে খেতে। সো এটা সবাই খেতে পারে এবং ভাতের সাথে ভালো, ভাতের সঙ্গে একটা ভালো রেসিপি বলতে গেলে কাতল মাছের ঝোল। সো দেখতে পাচ্ছি আমাদের কালো জিরাটা একটু সময় লাগছে। সো যেহেতু আমরা গরম তেলে কালো জিরাটাকে একদম ডাইরেক্ট ছাড়িনি, কারণ হচ্ছে কালো জিরাটা পুড়ে যেতে পারে, তাই জন্য আমরা অল্প গরম তেলে দিয়েছি কালো জিরাটা। সো তাতে পোড়ার সম্ভাবনা থাকবে না। সো এরপরে আমরা দিয়ে দেবো আলু। সো এবার আমরা আলু দিয়ে দিচ্ছি এখানে তো গরম তেলের মধ্যে। তো দেখতে পাচ্ছি আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আলুগুলো সাইজ করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যাতে ভাজতে খুব সুবিধা হয়। এবং কালো জিরার সাথে আলুটা মিক্স করে দিলাম, ভেজে দিলে খুব ভালো লাগবে খেতে। তো আমরা দেখতে পাচ্ছি যে আলুটা ভাজা হচ্ছে এবং আলুটা ভাজতে একটু সময় লাগবে। তো আলু আর কালো জিরা মিক্সড করা হয়েছে। তো আলুটা ভাজতে সময় লাগবে, তার জন্য আমরা 2 মিনিট আরও টাইম নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সো আমরা 2 মিনিট বাদে আবার ফিরে আসছি। যে আলুটা ভাজা হয়ে গেছে এবং 2 মিনিট বাদে ফিরে এসেছি। এবার দেওয়া হচ্ছে আদা। সো আদা আমরা এটা স্লাইস করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো আদাটাকে একটুখানি জাস্ট এখন ভেজে নেব।
এবং কাতল মাছের ঝোলের জন্য এটা আদাটাকে আপনারা বেটেও দিতে পারেন কিংবা স্লাইস করে ঝিরি করে কেটেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সো এরপরে আমরা যেটা দেবো মিক্সড একটা আমরা করেছি মশলা, সো সেটা দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনের গুঁড়ো এবং টোটালটা মিক্স করে দিয়েছি জলের সাথে। এবং জলটা পরিমাণ মতো এটা দিতে হবে আমাদের, সেটা যে 1 কাপ জল বা 2 কাপ জল দিতে পারি সেখানে আমরা। তো এখানে আমরা বাটির মাধ্যমে দিলাম জলটা। তো এটা আপনারা দেখে নেবেন যে কতটা জল লাগতে পারে। তো আমাদের যেহেতু আমরা একটু ঝোল বেশি খাই, সো আমরা একটু ঝোল বেশি দিয়েছি এখানে। যারা ঝোল কম খান তারা অল্প দেবেন। সো যেহেতু কাতল মাছের ঝোল হচ্ছে তাহলে একটু ঝোলটা বেশি হওয়াই বেটার। সো ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে সেটা খেতে। সো এবার আমরা ঢেকে দিচ্ছি, ঠিক 10 মিনিট বাদে আবার ফিরে আসছি। এবং দেখুন এবার ঢাকনাটা খুলে আমরা এবার লবণ দিয়ে দেবো। সো আমরা তখন আগে মশলাটাকে জাস্ট একটু হালকা করে কষিয়ে নিয়েছি, তো এবার আমরা লবণটা দিচ্ছি। সো এটা স্বাদ মতো দেবেন লবণটা। যারা একটু বেশি লবণ খান তারা লবণ বেশি দেবেন, এবং যারা সাধারণত লবণ আমরা মোটামুটি খাই, সো কম খাই, সো তার জন্য আমরা লবণ কম দিলাম। এবং এইবার মশলাটা দেখতে পাচ্ছেন কষছে। আবার আমরা এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। সো আমরা 5 থেকে 10 মিনিট বাদে আবার ফিরছি আপনাদের সামনে। এসেছি 10 থেকে 15 মিনিট বাদে, এবং দেখুন এবার ঢাকনাটা তোলা হচ্ছে। এরপরে আমরা আমাদের কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে কাঁচা লঙ্কা 2-1টা দিয়ে দেবো, তাতে টেস্টটা আরও ভালো হবে। সো আমরা দিয়ে দিলাম। আর যারা ঝাল বেশি খান তারা আরও বেশি দেবেন। সো আমরা 2টো দিলাম। সো এরপরে আমরা যেটা দেবো হচ্ছে আমাদের যে ভাজা মাছটা ছিল, যে কাতল মাছটা রেখে দিয়েছি, সেটা আমরা এক এক করে আমাদের ঝোলে দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এখানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা মাছগুলো। সো এতে 2 মিনিটের জন্য আমাদের আরও ফোটাতে হবে। সো ফুটিয়ে গরম মশলা দেবো তারপরে। সো মাছগুলো খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে মিশে যাবে এবং টেস্ট আরও ভালো হবে। সো কালারটাও খুব ফাইন এসেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সো কাতল মাছের ঝোল তো খুবই প্রিয়, সো ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। সো এরপরে আমরা দিয়ে দিচ্ছি এই কাতল মাছের ঝোলের মধ্যে আমাদের যে গরম মশলাটা যে জল দিয়ে মাখা আছে, সো প্রিপারেশন করে রেখেছি, সেটা আমরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সো এইবার আমরা জাস্ট আরও 2 মিনিটের জন্য আরও ঢেকে দেবো। জাস্ট কয়েকবার নাড়িয়ে নেব, নাড়িয়ে নেওয়ার পরে এটা ঢেকে দেবো। সো এবার আমরা ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। সো বন্ধুরা, আমরা 2 মিনিট বাদে আসছি। সো কাতল মাছের ঝোল রেডি হয়ে যাবে তারপরেই এসেছি, এবং দেখতে পাচ্ছি কাতল মাছের ঝোলটি রেডি হয়ে গেছে। এবং ঢাকনাটি তুলে দেবো এবার, দেখুন। এবং কাতল মাছের ঝোল খুব কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দর লাগছে। এবং গ্যাসটি ওভেনটি অফ করে দেবো। সো এবার আমরা প্রিপারেশনের জন্য ভাতের সাথে দিয়ে দিতে পারি। সো এই ভিডিও টিউটোরিয়ালটি হয়েছিল আমাদের কাতল মাছের ঝোল কীভাবে বানাতে হয়। সো আপনাদেরকে সামনে দেখালাম। সো আমাদের ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমাদের রাঁধুনি জংশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে আপনারা প্রতিদিন নোটিফিকেশন পাবেন। আমরা যেরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে অবশ্যই পেয়ে যাবেন। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।